গরিব কাঠুরিয়া ও জাদুর কুড়াল। একটি ছোট গ্রামের পাশে ছিল গভীর সবুজে ঘেরা এক বিশাল বন। সেই গ্রামেই বাস করত এক গরিব কাঠুরিয়া। তার নাম ছিল হরিপদ। হরিপদের জীবনে কোনো বিলাসিতা ছিল না, ছিল শুধু কঠোর পরিশ্রম আর সততার শক্ত ভরসা। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে কুড়াল কাঁধে করে বনের পথে রওনা দিত। যে কয়টা কাঠ সে কাটতে পারত তা বিক্রি করেই চলত তার সংসার। হরিপদের সংসারে ছিল তার বৃদ্ধ মা, স্ত্রী আর ছোট্ট এক মেয়ে। অভাব ছিল নিত্যসঙ্গী, কিন্তু মুখে কখনো অভিযোগ শোনা যেত না। হরিপদ বিশ্বাস করত সৎ পথে থাকলে একদিন না একদিন ভালো কিছু হবেই। একদিন হরিপদ বনের ভেতরে নদীর ধারে কাঠ কাটছিল। নদীর জল ছিল শান্ত, চারপাশে পাখির ডাক আর বাতাসে পাতার মরমর শব্দ। এমন সময় হঠাৎ হাত ফসকে তার একমাত্র লোহার কুড়ালটি নদীর জলে পড়ে গেল। মুহূর্তেই কুড়ালটি গভীর জলে তলিয়ে গেল। হরিপদের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল এই কুড়াল ছাড়া তার জীবিকা নেই। নদীর ধারে বসে সে অসহায়ের মতো কাঁদতে লাগল। তার চোখের জল নদীর জলে মিশে যাচ্ছিল, আর মনে হচ্ছিল যেন তার সব আশা সেই জলের সাথেই ভেসে যাচ্ছে। ঠিক তখনই নদীর জল হালকা আলোয় ঝলমল করতে শুরু করল। ধীরে ধীরে জলের ভেতর থেকে আবির্ভূত হলেন নদীদেবী। তার মুখে ছিল মায়া আর চোখে ছিল গভীর দয়া। দেবী হরিপদের দুঃখের কারণ জানতে চাইলেন। হরিপদ কাপা কণ্ঠে তার কুড়াল হারানোর কথা জানাল। তার কণ্ঠে ছিল না কোনো লোভ, ছিল শুধু অসহায়তার আর্তনাদ। নদীদেবী জলের ভেতরে ডুব দিলেন। কিছুক্ষণ পর উঠে এলেন একটি ঝকঝকে সোনার কুড়াল হাতে নিয়ে। দেবী জানতে চাইলেন, এটাই কি তার কুড়াল? হরিপদ মাথা নেড়ে জানাল, এই কুড়াল তার নয়। দ্বিতীয়বার নদীদেবী উঠে এলেন একটি সুন্দর রূপার কুড়াল নিয়ে। আবারও হরিপদ সৎভাবে বলল, এটাও তার কুড়াল নয়। তৃতীয়বার দেবী যখন পুরনো লোহার কুড়ালটি তুলে ধরলেন, তখন হরিপদের চোখ আনন্দে ভরে উঠল। সে জানাল, এই কুড়ালটাই তার। হরিপদের সততায় নদীদেবী খুব খুশি হলেন। সততার পুরস্কার হিসাবে তিনি হরিপদকে সোনার, রূপার আর লোহার 3টি কুড়ালই দিয়ে দিলেন। হরিপদ বিস্ময় আর কৃতজ্ঞতায় নত হয়ে গেল। গ্রামে ফিরে হরিপদের জীবন ধীরে ধীরে বদলে গেল। সে সোনার কুড়াল বিক্রি করে সংসারের অভাব দূর করল, কিন্তু তার মন বদলায়নি। সে আগের মতোই সৎ, নম্র আর পরিশ্রমী রইল। হরিপদের এই সৌভাগ্যের কথা শুনে গ্রামের আরেক কাঠুরিয়া লোভে পড়ে গেল। সে সততার পথ না বেছে প্রতারণার পথ নিল। ইচ্ছে করে নিজের কুড়াল নদীতে ফেলে দিয়ে সে মিথ্যা কান্না জুড়ল। নদীদেবী আবার আবির্ভূত হলেন এবং সোনার কুড়াল দেখালেন। লোভে অন্ধ হয়ে সেই কাঠুরিয়া মিথ্যা দাবি করল যে সেটাই তার কুড়াল। দেবী তার মিথ্যা বুঝতে পেরে রাগান্বিত হলেন। শাস্তিস্বরূপ তিনি তাকে কোনো কুড়ালই দিলেন না। সে নিজের লোহার কুড়ালটিও হারাল। এই ঘটনার পর গ্রামবাসী বুঝতে পারল, লোভ মানুষকে সর্বশান্ত করে, আর সততা মানুষকে সম্মানের শিখরে তোলে। হরিপদের জীবন হয়ে উঠল সবার জন্য এক জীবন্ত শিক্ষা। সত্য আর সততার পথে থাকলে ভাগ্য একদিন অবশ্যই তার দরজা খুলে দেয়।